অবশেষে খালেদা জিয়ার জন্য বিএনপি নতুনভাবে নতুন কিছু করতে যাচ্ছে, বড় কিছু করতে যাচ্ছে। বিএনপি সেরকমই ইঙ্গিত দিল। আমরা জনগণের পক্ষ থেকে কিছু জরুরি আহ্বান জানাতে চাই। বেগম খালেদা জিয়াকে আমাদের চোখের সামনে থেকে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ ছাড়া চলে যেতে দিতে চাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে আমরা নির্বিঘ্নে চলে যেতে দিয়েছি, খালেদা জিয়াকে সেভাবে দেওয়া উচিত নয়। জনগণকে জেগে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া যায় না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি কিছু ইশারা ইঙ্গিত দিচ্ছে, খবরটা একটু আপনাদেরকে শোনাই। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির, এবং বিএনপি স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা করেছে নতুন কর্মসূচি দিবে। তবে কি কর্মসূচি? জাস্ট দোয়া দিবস? হ্যাঁ, দোয়া তো করতেই হবে, নফল রোজা সেগুলো তো করতেই হবে, কিন্তু রাজপথের রাজনৈতিক কর্মসূচি চাই আমরা। জনগণ চায় খালেদা জিয়ার পক্ষে রাজপথে নামতে। খালেদা জিয়ার জন্য বিএনপি কিছুই করতে পারেনি, নানান কারণে হরতাল অবরোধ দিলেও খালেদা জিয়ার জন্য বিএনপি হরতাল অবরোধ দিতে পারেনি। খালেদা জিয়ার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন আমরা জনগণের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দিতে চাই, আপনারা হরতাল অবরোধ দিন। এই মুহূর্তে সরকারের যে টালমাটাল অবস্থা, দুর্নীতিতে সরকারের পুলিশ কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত, প্রত্যেকে দৌড়ের উপর আছে যে কার দুর্নীতি কখন ফাঁস হয়ে যায়। অতএব এখন আগের মতো বিএনপি জামাতকে সরকার পেটাবে, বিষয়টা হয়তো একটু কঠিন হতে পারে। অতএব এই পরিস্থিতির কাজে লাগিয়ে সরকার দুর্নীতির বিরুদ্ধে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এখন হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে পারে। হরতাল অবরোধ থেকে তো আর বিএনপি ফিরে আসেনি। অতএব এই মুহূর্তে যদি হরতাল অবরোধ দিতে পারে, আমি মনে করি সরকার এবং সরকারের দালাল প্রশাসনের লোকজন এদের মনোবল ব্যাপকভাবে ভেঙে পড়বে। অতএব খালেদা জিয়ার মুক্তির দাবিতে হরতাল বা অবরোধের মতো কঠিন কর্মসূচি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন কর্মসূচি দেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটি বৈঠক হয়েছে। বৈঠকে দেশনেত্রী মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে। এজন্য আমি মনে করি যে কেউ বুঝে ওঠার আগেই হঠাৎ করেই খালেদা জিয়ার জন্য হরতাল অবরোধের মতো বড় কর্মসূচি বিএনপির দেওয়া উচিত। আমরা সে আহ্বান জানাই। এই মুহূর্তে যদি হঠাৎ করেই বিএনপি একদিন ঘোষণা দেয় যে আগামীকাল থেকে 72 ঘন্টা হরতাল, দেখবেন যে রাজনীতি আবার জমে উঠবে। অতএব সরকার যেহেতু বিরোধী দল পেটানোর ক্ষেত্রে এখন একটু বেকায়দায় পড়বে, পুলিশ নিয়ে বেকায়দায় আছে, এই সুযোগটা বিএনপির কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। যদিও খালেদা জিয়ার জন্য বড় কর্মসূচি, খালেদা জিয়ার জন্য নানান বিষয়ে অবশ্যই সংবাদ সম্মেলনে তার আপডেট জানাবেন মির্জা ফখরুল, জানিয়েছেন, ইটস গুড। কিন্তু আমার মনে হয় কর্মসূচিটা হঠাৎ করে কেউ বুঝে ওঠার আগে, কেউ প্রেডিক্ট করার আগে হঠাৎ করে দিলে আরও জমে উঠত। নেতাকর্মীরা তো জানবে, বুঝবে। আর বিএনপির মতো একটা দল নতুন ছাত্র দলের নতুন কমিটি দিয়েছে, তাই ছাত্র দলের নতুন কমিটি তো একটা দুইটা হরতাল সফল করে দিতে পারে। যুবদলের পদপ্রত্যাশীদের একটু পরীক্ষা হোক এই হরতাল অবরোধ দিয়ে, আমাদের প্রস্তাব এটা। দর্শক, আপনারাও মন্তব্য করে জানাবেন যে আপনার হরতাল অবরোধের মতো কর্মসূচি বেগম খালেদা জিয়ার জন্য চান কিনা। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আজকে সকালের আপডেট হচ্ছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আসলে ম্যাডাম সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, সে কারণে সিসিইউর সব সুবিধা রেখে তাকে কেবিনে নেওয়া হয়েছে। মানে আসলে সরকার নির্যাতন করতে করতে ধুকে ধুকে চোখের সামনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখছি। মানুষ আক্ষেপ করবে। খালেদা জিয়ার মৃত্যুর আগে শেষ চেষ্টাটা একটু বিএনপি করুক হরতাল অবরোধ দিয়ে। কোনো আলাপ আলোচনার চেষ্টা, কোনো অনুরোধ, কোনো চিঠি, কিচ্ছু তো সরকারের মন গুলবে না। বরং তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলছে আইনমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে। এর জবাব রাজপথে দেওয়া উচিত আমি মনে করি। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। হ্যাঁ, দোয়া অলওয়েজ করতে হবে। আর উদ্বেগ খেলা বাদ দিন।
অনেক উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি। জামাত সহ খালেদা জিয়ার পক্ষে আরও যারা আছেন সমস্ত বিরোধী দল, আসলে খালেদা জিয়ার চাইতে বড় অস্ত্র বিএনপি, জামাত বা বিরোধী দলগুলো আর কিছু নেই। অতএব এই অস্ত্রটাকে কাজে লাগানো দরকার। খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ, খালেদা জিয়ার জীবন বাঁচানোর জন্য যদি হরতাল অবরোধ ডাকা হয়, সে হরতাল অবরোধে জনগণও যত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে, এত সাড়া ভোটাধিকারের জন্য অনেকে দিবে না। সহজ কথা, খালেদা জিয়ার প্রতি একটা ইমোশন, একটা আবেগ এদেশের জনগণের রয়েছে। খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ পৌঁছাতে পারেনি, কোনো নেতা নেত্রী পৌঁছাতে পারেনি নির্বাচনী রাজনীতিতে। আর বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় যতটুকু অভাব ছিল, তার চাইতে এই সরকারের জুলুমের ফলে সেটা অনেক গুণ বেড়ে গিয়েছে জনপ্রিয়তা। এখন মজলুম সিম্পেথি ব্যাপকভাবে পাচ্ছেন। যেমন খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তো আর জামাত ইসলামী সমর্থন করে না, জামাত ইসলামী ধর্মভিত্তিক দল, কিন্তু জামাত ইসলামীর একটা ইমোশন তৈরি হয়েছে খালেদা জিয়া মজলুম হওয়ার কারণে। যদিও খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে জামাত মন থেকে রেসপেক্ট করে শুরু থেকেই, এবং খালেদা জিয়া জিয়াউর রহমানও জামাতকে রেসপেক্ট করতেন বা এর প্রতিদান দিতেন। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে অবৈধ সরকার হীন চক্রান্ত করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা তো সবাই জানে, চক্রান্ত সেই আগে থেকেই। মূল উদ্দেশ্য এটাই যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানো এবং মেরে ফেলা। তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। এটা সবাই জানে। সাংবিধানিক অধিকার কি, আইনে কি আছে, এই সেম ধরনের মামলায় কারা জামিন পেয়েছে, অথবা এর চাইতে ভয়ানক অভিযোগ মামলায় উঠিয়ে দিয়েছে। 111 সরকারের করা মামলায় সরকার উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, কিন্তু খালেদা জিয়াকে সাজা দেওয়া হচ্ছে। অর্থাৎ কীভাবে কী চলছে এগুলো সবাই জানে। এই সব ব্যাখ্যা ট্যাখ্যা না দিয়ে জনগণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। আর আইনমন্ত্রী বলছেন যে দেশে নাকি তার যথাযথ চিকিৎসা চলছে। আইনমন্ত্রী এখন বড় ডাক্তার হয়ে গিয়েছেন। খালেদা জিয়ার ডাক্তারদের চাইতে আইনমন্ত্রী এখন বেশি বোঝেন। অ্যাবসার্ড। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসা অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। অনতিবিলম্বে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবি জানান মির্জা ফখরুল। এখন এই টাইপের মুক্তির দাবি জানানো বা এই টাইপের স্টেটমেন্ট, এই টাইপের সংবাদ সম্মেলন আমরা অনেক দেখেছি। এগুলো আর দেখতে চাই না। এগুলো আমরা অনেক সহ্য করেছি, এগুলো আর দেখতে চাই না। বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী দেখলাম যে তিনি বলছেন যে খালেদা জিয়াকে মুক্ত না করতে পারা বিরোধী দলের ব্যর্থতা। তা ব্যর্থতাকে স্বীকার করে আপনারা আঙ্গুল চুষছেন, আর কি হবে? আপনাদের জীবন তো শেষ। আপনারা আর কত নির্যাতিত হবেন? নির্যাতিত হবেনই। এই সরকারের বিরুদ্ধে রাজনীতি করলে নির্যাতিত হবেনই। তো খালেদা জিয়া জীবিত থাকতে একটু কিছু করে দেখান। অ্যাটলিস্ট মানসিকভাবে খালেদা জিয়া সান্ত্বনা পাক যে না, আমার জন্য কিছু একটা করেছে, দেশকে আমি কত কিছু দিয়েছি, আমাকে দেশ একটু শেষ জীবনে কিছুটা দিয়েছে। হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি চাই আমরা।